ভারত পাকিস্তানের যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভারত পাকিস্তান দুই চিরশত্রু প্রতিবেশী। কাশ্মীর থেকে শুরু করে সিয়াচেন, পুলওয়ামা থেকে সার্জিক্যাল স্ট্রাইক, এই দুই দেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। এবার হয়তো শুধু সীমান্তে গোলাগুলি নয়, এবার হয়তো শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। সম্প্রতি সীমান্তে টান টান উত্তেজনা। ভারতীয় সেনারা জানাচ্ছে পাকিস্তানের দিক থেকে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান বলছে ভারত তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। দুই দেশই পরমাণু শক্তিধর। আর এই উত্তেজনার পেছনে রয়েছে অনেক গভীর রাজনৈতিক ও আন্তর্জাতিক হিসাব নিকাশ। বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা এখন আর কেবল সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। চীন, রাশিয়া, আমেরিকা সবাই এখন নজর রাখছে ভারত পাকিস্তানের দিকে। কেউ বলছে এই সংঘর্ষ যদি পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নেয় তবে তা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। চলুন একটু ইতিহাসে ফিরে তাকাই। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত তিনটি প্রধান যুদ্ধ করেছে: 1947 সালের কাশ্মীর যুদ্ধ, 1965 সালের সীমান্ত সংঘর্ষ এবং 1971 সালের মুক্তিযুদ্ধ, যার ফলে বাংলাদেশ সৃষ্টি হয়। প্রতিটি যুদ্ধে দুই দেশের মধ্যে বিদ্বেষ ও অবিশ্বাস আরও বেশি বেড়েছে। তবে আজকের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্বেগজনক, কারণ এখন দুই দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। যদি এই অস্ত্র ব্যবহার করা হয় তবে শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্ব ভয়াবহ পরিণতির মুখে পড়বে। লক্ষ লক্ষ প্রাণহানি, পরিবেশ ধ্বংস এবং বৈশ্বিক নিরাপত্তার ভয়াবহ সংকট দেখা দিতে পারে। তাই এই উত্তেজনা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ। এটা কেবল যুদ্ধ নয়, এটা হতে পারে মানবজাতির অস্তিত্বের জন্য এক ভয়াবহ বিপদ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ শুধু প্রাণহানি ঘটাবে না, বরং পৃথিবীর জলবায়ুকে ভয়াবহভাবে পরিবর্তন করে ফেলবে। সূর্যের আলো বাধাগ্রস্ত হবে, ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দেবে। লাখ লাখ মানুষ মুহূর্তেই মারা যাবে, আর কোটি কোটি মানুষ গৃহহীন ও শরণার্থী হয়ে পড়বে। বড় বড় শহরগুলো ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ মন্দায় নিমজ্জিত হবে। সব মিলিয়ে পৃথিবী কয়েক দশক পেছনে ছিটকে পড়বে। তাই এই যুদ্ধের সম্ভাবনা গোটা মানবজাতির জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। ভারত ও পাকিস্তানের এই সংঘর্ষ কেবল দ্বিপাক্ষিক নয়, এটি ধীরে ধীরে আন্তর্জাতিক রূপ নিচ্ছে। চীন, যাদের পাকিস্তানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা সরাসরি জড়িয়ে পড়তে পারে এই সংঘাতে। অন্যদিকে ভারতকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো, যাদের সঙ্গে ভারতের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক গভীর। ফলে তৈরি হচ্ছে দুটি শক্তিশালী জোট। একদিকে চীন পাকিস্তান, আরেকদিকে আমেরিকা, ভারত এবং ইউরোপ। এই বিভাজন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বিশ্ব এক ভয়ঙ্কর মেরুকরণের পথে হাঁটছে। আর যদি এই উত্তেজনা যুদ্ধের দিকে এগোয় তবে তা হবে শুধুই ভারত পাকিস্তানের সমস্যা নয়, বরং গোটা বিশ্বই এতে জড়িয়ে পড়তে পারে। কিন্তু মূল প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি এখনো থামানো সম্ভব? অনেক বিশেষজ্ঞ বলছেন এখনো সময় আছে। যদি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা যায় তবে বড় বিপর্যয় এড়ানো সম্ভব। জাতিসংঘ, আন্তর্জাতিক শান্তি কমিশন এবং বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক চাপ যদি কার্যকর হয় তবে হয়তো উত্তেজনা নিয়ন্ত্রণে আনা যাবে। তবে যদি এই চেষ্টাগুলো ব্যর্থ হয় এবং সংঘর্ষ আরো তীব্র হয় তাহলে পৃথিবী এক ভয়াবহ পরিণতির দিকে এগোবে। তখন এই সংঘর্ষ কেবল আঞ্চলিক থাকবে না, এটি রূপ নিতে পারে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে, যা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। সময় এখনই, শান্তির পথে ফিরে আসার শেষ সুযোগ এটা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তানের এই চলমান সংঘর্ষ কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বিশ্ব কি এক নতুন ও বিধ্বংসী অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবছেন এই পরিস্থিতি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তি হোক পৃথিবীর ভবিষ্যৎ, যুদ্ধ নয়, আলোচনায় হোক সমাধান। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।